একদা এক ছোট গ্রামে বাস করত প্রায় ২৫ বছর বয়সী যুবক জুবায়ের এবং তার ২২ বছর বয়সী স্ত্রী আয়েশা। জুবায়ের ছিল সুঠাম দেহের অধিকারী, শ্যামলা বর্ণের, চোখে মুখে ছিল এক অদ্ভুত সারল্য ও দৃঢ়তা। সে ছিল একজন সহজ সরল, সৎ এবং দৃঢ় ইমানের অধিকারী যুবক। তার স্ত্রী আয়েশা ছিল ছিপছিপে গড়নের, উজ্জ্বল শ্যামলা বর্ণের, চোখে ছিল বুদ্ধিমত্তার দ্যুতি। সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী, ধৈর্যশীল এবং তাকওয়াবান এক নারী। তাদের ভালোবাসা ছিল গভীর, যা তাদের চরম দারিদ্র্যের কষাঘাতেও অটুট ছিল। জুবায়ের দিনমজুরের কাজ করত, যা দিয়ে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার জুটত। কিন্তু অনেক দিন এমনও যেত যখন কাজ মিলত না আর তাদের ঘরে চুলা জ্বলত না। ক্ষুধা তাদের নিত্যসঙ্গী হলেও তাদের মুখে হাসি আর অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অমলিন। একদিন সকালে আয়েশা তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজও ঘরে এক দানা চাল নেই স্বামী, কি করব, পেটে তো ছুঁচয় ডন মারছে। জুবায়ের দীর্ঘশ্বাস ফেলে কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল, আল্লাহই ভরসা আয়েশা, তিনি রিজিকের মালিক। চলো আজ না হয় শুধু পানি খেয়েই রোজা রাখি, এতে সাওয়াবও হবে আর পেটের ক্ষুধাও কিছুটা কমবে। তার ক্লান্ত শরীর কিন্তু চোখে ছিল এক অনির্বাণ বিশ্বাস। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল, রোজা? কিন্তু আজ তো সোমবার বা বৃহস্পতিবার নয়, আপনি তো দেখছি সুযোগ পেলেই রোজা রাখার ফোন দিয়াটেন। তার কণ্ঠস্বরে ছিল ভালোবাসার ছোঁয়া আর চোখে ছিল স্বামীর প্রতি অগাধ আস্থা। জুবায়ের দুষ্টুমি করে বলল, ক্ষুধার্থের জন্য প্রতিটি দিনই রোজার দিন প্রিয়তমা, আর এতে সাওয়াবও আছে ইনশাআল্লাহ। আল্লাহ তো বলেছেন, ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। তাদের এই দুঃখের মাঝেও তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে ভুলত না। তাদের এই সরলতা এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসী ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। সেদিন জুবায়ের কাজের সন্ধানে বেরোল, কিন্তু কোথাও কাজ পেল না। গ্রামের পথে পথে ঘুরে মানুষের কাছে কাজের জন্য অনুরোধ করে ক্লান্ত শরীরে সন্ধ্যায় যখন সে খালি হাতে ফিরল, আয়েশা তাকে দেখে তার মলিন মুখ দেখে বুঝতে পারল তার ছিপছিপে শরীরটা যেন আরও রোগা দেখাচ্ছিল। সে নরম সুরে বলল, কি ব্যাপার স্বামী, আজ কি কোনো মাছ ধরা পড়েনি, নাকি কোনো শিকারি জালে ধরা পড়েনি? জুবায়ের হতাশভাবে মাথা নেড়ে বলল, না গো আয়েশা, আজ কোনো মাছই জালে ধরা পড়েনি। মনে হচ্ছে আমাদের ধৈর্য পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন তা হয়তো দেখতে চাইছেন। আয়েশা জুবায়েরের হাত ধরে তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা ৯৪:৫। আমরা ধৈর্য ধরব ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাদের শান্ত মুখমণ্ডলে ছিল এক গভীর আত্মবিশ্বাস। তারা সেদিন শুধু পানি পান করে ঘুমিয়ে পড়ল। ক্ষুধার জ্বালা ছিল, কিন্তু তাদের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা কেবল আল্লাহর উপর পূর্ণ ভরসাকারীদেরই থাকে। তাদের ঈমানের আলোয় যেন ঘরের অন্ধকারও আলোকিত হয়ে উঠেছিল। পরের দিন সকালে জুবায়ের আবার কাজের সন্ধানে বের হলো। তার মনে আশা, আজ হয়তো আল্লাহ কোনো কাজের ব্যবস্থা করবেন। পথে তার দেখা হলো গ্রামের ধনী ব্যবসায়ী প্রায় ৫০ বছর বয়সী করিম সাহেবের সাথে। করিম সাহেব ছিলেন স্থূলকায়, ধূর্ত চোখের অধিকারী এবং গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি তার ব্যবসার জন্য কিছুটা অসৎ পথ অবলম্বন করতে দ্বিধা করতেন না। তিনি জুবায়েরকে দেখে তার সরলতা ও সততার কথা জানতেন, তাই তাকে নিজের কাজে লাগানোর সুযোগ খুঁজছিলেন। করিম সাহেব জুবায়েরকে ডেকে বললেন, জুবায়ের, তুমি তো খুব সৎ ছেলে, তোমার সততার কথা আমি জানি, আমার একটা কাজ করে দেবে, ভালো টাকা পাবে। জুবায়ের আগ্রহ নিয়ে বলল, অবশ্যই সাহেব, কি কাজ? যদি হালাল হয় তাহলে আমি সানন্দে করব। করিম সাহেব একটু ইতস্তত করে বললেন, আমার কিছু পণ্য আছে যা আমি গোপনে বিক্রি করতে চাই। তুমি যদি সেগুলো বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করে দাও তাহলে তোমাকে ভালো একটা কমিশন দেব। তবে শর্ত হলো, ক্রেতাদের কাছে বলতে হবে যে পণ্যগুলো নতুন, যদিও সেগুলো কিছুটা ত্রুটিপূর্ণ। এতে আমারও লাভ, তোমারও লাভ, কেউ জানতেও পারবে না। জুবায়েরের মনে এক মুহূর্তের জন্য লোভ জাগল। এই টাকা দিয়ে সে আয়েশার জন্য ভালো খাবার কিনতে পারবে, তাদের অভাব দূর হবে। তার ক্ষুধার্ত পেটে যেন টাকার ঝনঝনানি বাজছিল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা, তাকওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। এই হাদিসটি তার কানে যেন প্রতিধ্বনিত হল। সে বুঝতে পারল এই লোভ সামলানোই তার ঈমানের পরীক্ষা। জুবায়ের মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলল,
ক্ষমা করবেন সাহেব, আমি এই কাজ করতে পারবো না। আমি মিথ্যা বলে টাকা উপার্জন করতে চাই না। আমার আল্লাহ আমাকে হালাল রিজিক দেবেন ইনশাআল্লাহ। করিম সাহেব অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, এত বড় সুযোগ হাতছাড়া করছো? তুমি তো দেখছি বোকা। এই যুগে সততা দিয়ে পেট চলে না জুবায়ের। তার মোটা ভুরু দুটি যেন আরও কুঁচকে গেল। জুবায়ের মুচকি হেসে বলল, হয়তো আমি বোকা, কিন্তু আমার ঈমান আমার কাছে এর চেয়েও মূল্যবান। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে কখনো অনাহারে রাখবেন না। সেদিনও জুবায়ের খালি হাতে বাড়ি ফিরল। আয়েশা তার অপেক্ষায় ছিল। সব শুনে আয়েশা তার স্বামীর হাত ধরে বলল, আপনি ঠিক করেছেন স্বামী, হারাম উপার্জনে কোনো বরকত নেই। আমাদের আল্লাহই যথেষ্ট। আমরা ধৈর্য ধরব, আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন। তাদের এই কথোপকথন শুনে পাশের বাড়ির এক বৃদ্ধা, যিনি তাদের কষ্ট জানতেন এবং তাদের ঈমানের দৃঢ়তা দেখে মুগ্ধ ছিলেন, তিনি তাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিলেন। আয়েশা এবং জুবায়ের আল্লাহর শুকরিয়া আদায় করল। তাদের ঈমানের দৃঢ়তা তাদের ক্ষুধার্ত পেটেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল। তারা জানত আল্লাহর সাহায্য খুব কাছেই। জুবায়ের প্রায়ই আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে ধৈর্যের গল্প শোনাত। আয়েশা মুগ্ধ হয়ে শুনত, আর সেই গল্পগুলো তাদের মনে নতুন করে আশার সঞ্চার করত। একদিন সে আয়েশাকে বলল, জানো আয়েশা, একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে তিনি খুব অভাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কুড়াল কিনে দিয়ে কাঠ কেটে বিক্রি করতে বললেন। সাহাবী তাই করলেন এবং কিছুদিন পর তিনি ধনী হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন যে ভিক্ষা করার চেয়ে নিজের হাতে কাজ করে উপার্জন করা অনেক ভালো। আল্লাহ কর্মঠদের ভালোবাসেন। আয়েশা মনোযোগ দিয়ে শুনছিল, তার চোখে মুখে ছিল গভীর শ্রদ্ধা। জুবায়ের আরও বলল, আর জানো, একবার হজরত ওমর রাদিয়াল্লাহ এক ব্যক্তিকে দেখলেন যে সে শুধু বসে বসে আল্লাহর কাছে রিজিক চাইছে, কোনো কাজ করছে না। ওমর রাদিয়াল্লাহ তাকে বললেন, আকাশ থেকে সোনা রূপা বর্ষিত হয় না। আল্লাহ তাআলা মানুষকে চেষ্টা করতে বলেছেন। চেষ্টা না করে শুধু দোয়া করলে তা পূর্ণাঙ্গ ইবাদত হয় না। জুবায়েরের এই কথাগুলো আয়েশাকে নতুন করে শক্তি যোগাত। তারা দুজনেই বিশ্বাস করত যে আল্লাহ তাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পর অবশ্যই তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তারা নিয়মিত নামাজ পড়ত, আল্লাহর কাছে দোয়া করত এবং নিজেদের ঈমানকে আরও মজবুত করার চেষ্টা করত। তাদের এই আধ্যাত্মিক শক্তিই ছিল তাদের টিকে থাকার মূল মন্ত্র। একদিন জুবায়ের যখন নদীর ধারে মাছ ধরার চেষ্টা করছিল, তখন সে একটি পুরনো ভাঙা নৌকা দেখতে পেল। নৌকাটি প্রায় ডুবে ছিল, জীর্ণ দশা তার। জুবায়ের ভাবল, যদি সে নৌকাটি মেরামত করতে পারে তাহলে হয়তো মাছ ধরে বিক্রি করতে পারবে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। কিন্তু তার কাছে নৌকা মেরামতের জন্য কোনো টাকা ছিল না, এমনকি একটি পেরেক কেনার সামর্থ্যও ছিল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরল। আয়েশা তাকে দেখে তার মুখ দেখে বুঝতে পারল যে কিছু একটা হয়েছে। সে নরম সুরে বলল, কি হয়েছে স্বামী? এত মন খারাপ কেন? আপনার মুখ দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর সব দুঃখ আপনার উপর ভর করেছে। জুবায়ের নৌকাটির কথা বলল, তার স্বপ্ন এবং অক্ষমতার কথা। আয়েশা কিছুক্ষণ ভেবে বলল, আমাদের কাছে তো কিছু নেই, কিন্তু আমাদের প্রতিবেশী হাসান চাচা তো একজন দক্ষ কাঠমিস্ত্রি। তিনি খুবই ভালো মানুষ, হয়তো তিনি সাহায্য করতে পারবেন। তার কাছে গিয়ে একবার কথা বলে দেখুন না। জুবায়েরের মনে আশার আলো ঝলসে উঠল। সে ভাবল, হ্যাঁ, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আল্লাহ তো বলেছেন, আর যখন তুমি সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা আলে ইমরান 3:159। চেষ্টা তো আমাদের করতেই হবে, বাকিটা আল্লাহর হাতে। তাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই ছিল তাদের ধৈর্যের অংশ। তারা জানত আল্লাহ তাদের চেষ্টা দেখছেন এবং এর প্রতিদান অবশ্যই দেবেন।